আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম শরীয়তপুর সদর রংধনু ডিজিটাল অ্যান্ড অফসেট পেজ, যেখানে আমরা আজকে প্রিন্ট করব আর্জেন্টিনা এবং ব্রাজিলের ব্যানার। আমরা সকলেই জানি আর কিছুদিন পরেই ফিফা ওয়ার্ল্ড কাপ। তো বাংলাদেশের সবচেয়ে ফেভারিট দল চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা এবং ব্রাজিল। দুইটা দলেরই ব্যানার আজকে আমরা বানাতে চলে এসেছি এবং এর সম্পূর্ণ উদ্যোগ নিয়েছে আমাদের প্রবাসী ইটালি বন্ধু জিহাদ ব্যাপারী। তার সৌজন্যেই বা তার উদ্যোগেই আজকের এই ব্যানার দুইটা বানানো হবে, যার সম্পূর্ণ উদ্যোগ এবং অর্থ সহযোগিতার জিহাদ ব্যাপারী করেছে এখানে। এবং আমরা সকলে ছোট বড় সবাই এটার সাথে ইনভলভ ছিলাম। কিভাবে এটা সুন্দর করা যায়, কিভাবে ভালো করা যায়, সেই দিক থেকে সবাই সাহায্য সহযোগিতা করেছে ব্যানারটা বানাতে। এবং ব্যানার কমপ্লিট হওয়ার পরে কিন্তু খুবই সুন্দর, অসাধারণ লেগেছে। যেটা সামনাসামনি দেখলে বেশি বোঝা যাবে, বাট ভিডিওতে আশা করছি ডিটেলস এবং ক্লিয়ারিটি বোঝা যাচ্ছে যে ব্যানারগুলো কতটা সুন্দর এবং অসাধারণ হয়েছে। তো এইগুলো আমরা যখন টানাবো তখন আরও দেখতে পারবেন। তো যারা যারা এলাকার আছে সবাই সামনাসামনি দেখলে বুঝতে পারবেন কতটা ক্লিয়ার ডিটেলস এবং সুন্দর হয়েছে। আর্জেন্টিনাটাও কমপ্লিট হয়ে গেছে। ওনাদের প্রিন্ট এবং যে কালার রেজুলেশনটা কিন্তু খুবই সুন্দর। দেখেন, এখান থেকে দেখলে আপনারা বুঝতে পারছেন ভিডিওতে কতটা ক্লিয়ার এবং সুন্দর উঠেছে। সামনাসামনি দেখলে আরও ভালো দেখা যাবে। তো আমাদের ব্যানারগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এটার বিল করে চলে যাব আমাদের লোকেশনে। তো ওনাকে টাকা পয়সা দিয়ে দিচ্ছে। তারপরে আমরা ব্যানারটা নিয়ে রিস্কে উঠে চলে আসলাম, দুইটা ব্যানার নিয়ে। তখন রাত প্রায় 10টার মতো বেজে গেছে। তো এখন ব্যানারের জন্য ফ্রেম বানাতে হবে। তো ফ্রেম বানানোর জন্য আমরা এখানে একজনকে ম্যানেজ করি এবং তাকে দিয়ে ফ্রেম বানিয়ে পুরো ব্যানারটা লাগিয়ে নেই। প্রথমে ব্রাজিলের ব্যানারটা টানানোর জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, কারণ দুইটা একসাথে উঠানো সময় এবং টাইম লাগবে। তো আগে একটি উঠাবো, তো ব্রাজিলেরটা আগে উঠানোর ব্যবস্থা করছি। তো এখন কিন্তু ব্যানার কমপ্লিট এবং পোস্টারও ব্যানারটা লাগানো হয়ে গেছে ফ্রেম কমপ্লিট করে। এখন সবাই মিলে এটাকে উপরে উঠাবো। তো সবাই মিলে উপরে উঠিয়ে নিলাম ধরাধরি করে কোনো রকম। তো এইখানে উঠানোর পর এখন এটাকে আবার বাঁধ দিতে হবে, যাতে এটা ছুটে না যায়, বাতাসে যেন উড়ে না যায় তার জন্য। তো উপস্থিত কিন্তু সবাই ছিল, প্রত্যেকে কিন্তু দেখে খুবই খুশি হয়েছিল ব্যানারগুলো। এবং আমরা কিন্তু প্রত্যেকের নামটাই কিন্তু ব্যানারে দিয়েছি এবং ছবি দিয়েছি। প্রায় এক একটা ব্যানারে 30 জনের ছবি দেয়া হয়েছে, যেটা খুবই বড় ব্যানার। আপনারা দেখতেই পাচ্ছেন একটা ব্যানার প্রায় 30 ফিটের মতো, 30 জনের ছবি দেয়া হয়েছে এখানে। তো কালকে রাতে স্বল্পতার কারণে এটা উপরে উঠিয়ে রাখা হয়েছিল এবং পরে আমরা এটাকে ধরে একেবারে ফিক্সড করে বাঁধার জন্য, যাতে এটা ফিক্সড ভাবে থাকে, তার জন্য দিনের বেলা আবার উঠে এটাকে লাগানোর প্রস্তুতি নেই। তো দেখেন, এটা কিন্তু এখন সেট করা হচ্ছে। তো সেট করে এটাকে পিছন দিয়ে জিআই তার দিয়ে বাঁধা হবে এবং স্টিল তার কাটা লাগিয়ে দেওয়া হবে। তো ব্যানারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, প্রত্যেকের ছবি অনেক ক্লিয়ার হয়েছে। তো ব্রাজিলেরটার পরে এবার আর্জেন্টিনার সময়। তো আর্জেন্টিনার ব্যানারটাও ফ্রেম কমপ্লিট করে লাগানো কমপ্লিট হয়েছে। এখন যে ব্রাজিলেরটাও টাঙিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে।
আর্জেন্টিনা এবং ব্রাজিলের দুইটাই পাশাপাশি রাখা হয়েছে এবং একসাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। ব্যানারটাও অনেক বড় বিশাল এবং মোট এখানে 60 জনের নাম দেওয়া হয়েছে। তো এখন দেখতেই পাচ্ছেন পণ্ডিত বাজারে আমাদের দুইটা ব্যানার কি সুন্দর দেখা যাচ্ছে। খুবই সুন্দর হয়েছে ব্যানারগুলো এবং এগুলো সবই কিন্তু প্রবাসী জিয়াদের পক্ষ থেকে দেয়া হয়েছে।